ইয়াটা দেখছি, প্রেস কনফারেন্সটা দেখছি, আমার হাজবেন্ড খুব অ্যাপ্রিসিয়েট করছে। আমার হাজবেন্ড মানে ও তো এমনিতেই মানে কখনোই রাজনৈতিক লোকদেরকে পছন্দ করতো না। আর আমার না মানে যে গভর্নমেন্ট ছিল আর কি, যে গভর্নমেন্ট ছিল তাদেরকে আমার হাজবেন্ড কখনোই পছন্দ করতো না। তো আপনি যে মানে আপনার মনের কথাগুলো বলছেন, আমার হাজবেন্ড বলছে দেখো অনেকে অনেক কথা বলবে, বাট উনি ওনার হাজবেন্ডকে হারাইছে। সো ওনার বিষয়টা ওনার থেকে ভালো আর কেউ বুঝবে না, যে হারায় সে বুঝে। মানে আমার হাজবেন্ডও আপনার ওটা আমি দেখাইছি যে দেখো লবিয়া পুরিয়াটা, তো ও মানে একদম ওর বক্তব্য হচ্ছে যে ওনার বিষয়টা উনি ছাড়া আর কেউ বুঝবে না, যে আর যার যায় সেই বুঝতে পারে। এতদিন তো মানে কথা বলার ইয়া ছিল না, বলতে পারে নাই, এখন স্বাভাবিকভাবে সেটা বলবে। সেটা আমরা হলেও বলতাম, তুমি হলেও বলতাম, আমরা সবাই বলতাম, স্বাভাবিক মানে এটাই। অনেক ঝড় গেছে বোন, সেই সময় আমরা অনেক কষ্ট পাইছি, কিন্তু আমরা তোমার পাশে দাঁড়াতে পারি না না অসুবিধা নেই আপু, আল্লাহর রহমতে সময় তোমার খোঁজ নিয়েছি। না ওই যে আপনার জানেন তো সত্যের জয় হয়। আপনার এই যে যেমন ধরেন যেটা সত্য কখনো চাপা থাকে না, সেটা আজকে হোক আর 15 বছর পরে হলে ওটা বের হবে, 20 বছর পরে হলে বের হবে। মানে এটাই হচ্ছে যে মানে সত্যি লেখছে, দেশে বন্যায় মানুষ বাঁচে না আর তুই আইসো কাপড় বেচতে, অন্তত একদিন একটু বন্ধ রাখ। মানে দেশে বন্যা হবে, ঝড় হবে, তুফান হবে, দেশে রাজনৈতিক অরাজকতা হবে, দেশে মারামারি হবে, সবকিছু হবে, দেশে যত কিছু হবে সবকিছু হলে সবাই সবকিছু করতে পারবে, শুধুমাত্র আমরা লাইভ করতে পারবো না। আমরা লাইভে আসলেই তাদের হতে তুই ফেসবুকে কি করতেছো, তুই দেখতেছো কেন? আমি তো লাইভ করে টাকা কামায় মানুষকে সাহায্য করার চেষ্টা করেছি, তুইও কর, কর, তুই কর, ফালতু কোথাকার। মানে দেশের মধ্যে যাই কিছু হবে তুমি লাইভে দাঁড়াতে পারবে না। লাইভে কেন আসতো? মনে হইতেছে কি এরা 3 বেলা না খায় থাকে দেশের মধ্যে, যখন কোনো অশান্তি হয় তখন মনে হয় এরা 3 বেলা না খায় থাকে, বেয়াদব পোলা কোথাকার। লাস্ট একটা কথা বলি, আমরা না একজন আরেকজনকে ক্রিটিসাইজ করা, একজন আরেকজনকে খুঁচানো, দেখেন আমরা কোনো মানুষ না ভুলের ঊর্ধ্বে না, আমরা কোনো মানুষ 100% শুদ্ধি না। প্রত্যেকটা মানুষের কিছু জিনিস আপনার ভালো লাগবে, কিছু জিনিস আপনার ভালো লাগবে না। এক একটা মানুষ এক এক রকম। আমার সব বিষয় আপনার ভালো লাগবে তাও না, আবার আপনার সব বিষয় আমার ভালো লাগবে তাও না। আমরা এক একটা মানুষ এক এক রকম, এক একজনের চয়েস, এক একজনের চলাফেরা, এক একজনের লাইফস্টাইল ডিফারেন্ট। বাট আমরা এসব নেগেটিভিটি থেকে বের হয়ে আসি, সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। জাত ধর্ম সবকিছু আমরা সবকিছু ভুলে আমরা এই মুহূর্তে শুধুমাত্র মানুষের পাশে দাঁড়াই, যে যেভাবে পারি মানুষের পাশে দাঁড়াই। একজন আরেকজনকে ক্রিটিসাইজ না করে, খোঁচাখুচি না করে, ট্রলিং ফলিং না করে, যে যেভাবে সাহায্য করতে চায় তাকে সাহায্য করতে দেন। আমরা এইভাবে মানুষের পাশে দাঁড়াই, এটাই আমাদের মেইন উদ্দেশ্য হোক। আমরা এইভাবে মানুষকে ক্রিটিসাইজ করে আমরা আরো মানুষকে থামাই দিচ্ছি, যে সাহায্য করতে চাইও তারও দেখাতে ইচ্ছাটা থেমে যাচ্ছে। সো এইভাবে আমরা ক্রিটিসাইজ না করে, আমরা হচ্ছে যে মানুষকে ট্রলিং না করে, আমরা যে যার জায়গা থেকে আমরা মানুষের পাশে দাঁড়াই। এবং মানুষের দেখেন প্রত্যেকটা মানুষের নেগেটিভ সাইড থাকবে, কোনো মানুষই পৃথিবীর কোনো মানুষই একদম শুদ্ধ না। সো এইগুলা বাদ দেন, বাদ দিয়ে মানুষ মানুষের পাশে দাঁড়ায়। সো এটা হচ্ছে যে মেন বিষয়। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ, বাই বাই।